নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এঁচোড়ের একটি রেসিপি। এঁচোড়ের ভুনা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে নিরামিষ দিনে যদি এঁচোড়ের রেসিপি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু মাছ মাংসের কথা আর কেউ বলবে না। মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় এইভাবে তৈরি এঁচোড়ের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে প্রথমে আমি একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করেছে, তখন আমি এতে নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে এঁচোড়টাকে প্রথমে আমি 3-4 মিনিট একটু জলটার মধ্যে ফুটিয়ে নেব। আমরা এঁচোড়টাকে একটু কুকারে সিটি দিয়ে নিই, কুকারে সিদ্ধ করে নিয়ে রান্না করি। তবে এইখানে এঁচোড়টা আমি সামান্য একটু এখানে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব, যাতে এঁচোড়ের যে স্টিকি ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। সেই জন্য একটুখানি জলে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে এঁচোড়টাকে তুলে রাখবো। দেখুন এই জলটা যেই ফুটে উঠলো তখন আমরা এঁচোড়টাকে এর থেকে তুলে নিয়ে রেখে দেব। তারপরে আমরা এই রান্নাটা করব। এঁচোড়টাকে একদম মশলার সাথে কষিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করা হবে। সেই জন্য এঁচোড়ের ভুনা রেসিপি এটাকে বলছি। কড়াইতে আমি দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এঁচোড়ের রেসিপি একটু সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু স্বাদটা ভালো হয়। আপনারা এটা পুরো এঁচোড় দিয়েই রান্না করতে পারেন, আলু এখানে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলুকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। আলুটাকে প্রথমে এই তেলের মধ্যে একটুখানি লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। আলুটাকে দেখুন কিছু নুন হলুদ ছাড়াই আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। 3-4 মিনিট একটু ভেজে নেওয়ার ফলে আলুটা হালকা রং ধরে এসেছে। তারপরে বেশ গোল্ডেন কালার হয়ে এসেছে যখন, তখন আমরা কিন্তু আলুটাকে তুলে রেখে দিচ্ছি। তারপরে এই তেলেই আমরা ফোড়ন দিচ্ছি সাদা জিরে 1/2 চামচ দিয়ে দিলাম। দিচ্ছি 7-8টা গোলমরিচ আর একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম আর দেবো 1/4 চামচ হিং। ফোড়নটা বেশ ভালো করে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজটা একটু মিহি করে কেটে নিয়ে এইভাবে দিলেও কিন্তু চলবে। সেই জন্য আমি এখানে এইভাবে মিহি করে কেটে নিয়ে পেঁয়াজটাকে দিয়েছি। পেঁয়াজটার বেশ কাঁচা ভাব চলে যাওয়া অবধি আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন হালকা রং ধরে এসেছে, এখন পেঁয়াজের মধ্যে হালকা গোলাপি রং ধরে এসেছে। সেই সময় অবধি আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে 1 টেবিল স্পুন এখানে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি সেটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব। তারপরেই আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে এবার এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে আমরা এঁচোড়টাকে এখানে কষিয়ে কষিয়ে নিয়ে রান্না করব। সেই জন্য কিন্তু আমরা কুকারের মধ্যে এঁচোড়টাকে আর সিদ্ধ করে নিইনি। 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এঁচোড়টাকে এই পেঁয়াজ কুচানো আর আদা রসুন বাটার সঙ্গে ভালো করে একটুখানি ভেজে নেব। দেখুন এইভাবে 3-4 মিনিট প্রথমে একটুখানি এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। তারপরে এইভাবে দেখুন আমরা এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব। এঁচোড়টা প্রথমে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দেব ধনে গুঁড়ো, এখানে আমি শুধু ধনে গুঁড়োই ব্যবহার করছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচ। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু কম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতনই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এবার সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও এই এঁচোড়টাকে ভালো করে আমরা কষিয়ে নেব, এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। দেখুন এঁচোড়টাকে ভালো করে এই গুঁড়ো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমরা আলুটাকেও এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। তো আলু আর এঁচোড়টা আবারও মিনিট খানেক একটুখানি একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ কষিয়ে কষিয়ে মশলার সাথে রান্না করলে কিন্তু এঁচোড়ের স্বাদটা ভীষণই ভালো হয়। এইভাবে তৈরি এঁচোড় আপনারা গরম ভাতে তো সার্ভ করতেই পারেন, তবে রুটি পরোটার সঙ্গেও কিন্তু এইভাবে তৈরি এঁচোড় ভীষণই ভালো লাগে। এবার এখানে আমরা দিয়ে দেবো একটু গরম জল। গরম জল এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ।
1 কাপ গরম জল দিয়ে তারপরে ঠিক আমরা যেভাবে মাংস রান্না করি একদম সেইভাবেই কিন্তু এটাকে আমরা রান্না করছি। এইভাবে গরম জল দিয়ে দিলাম 1 কাপ। আপনারা যদি গ্রেভি আরেকটু রাখতে চান, মানে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই মতনই জল ব্যবহার করবেন। এবার গরম জল দিয়ে তারপরে কিন্তু গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে 8 থেকে 10 মিনিট, যেহেতু আমরা এঁচোড়টা সিদ্ধ করিনি তার জন্য এখানে 8 থেকে 10 মিনিট আমরা লো আছে এটাকে হতে দেব। আর মাঝে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম। এবারে দেখুন 10 মিনিট প্রায় হয়ে গিয়েছে। এখানে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা এই গরম মশলার গুঁড়ো আর ধনেপাতাটা এর মধ্যে একটু মিশিয়ে নেব। এখন দেখুন আমাদের সবজিগুলো, মানে এই আলু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য যেহেতু আমরা এটা কুকারে দিয়ে সিদ্ধ করে নিইনি তার জন্যই কিন্তু এতক্ষণ রান্নাটা করলাম। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন একদম নিরামিষ দিনে মাংসের স্বাদ ভুলবার জন্য কিন্তু এইভাবে এঁচোড়ের রেসিপি বানিয়ে নিতে পারেন। রুটি পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে এইভাবে তৈরি এঁচোড়ের ভুনা রেসিপিটি ট্রাই করবেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন। আর এইভাবে এঁচোড়ের রেসিপি একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমরা সার্ভ করে দেওয়ার পরে উপরে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমার পাশে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।